না দেখুন, কোচবিহার বলুন না চোপড়ার ঘটনাটা বলুন না কেন, ঘটনা ঘটেছে এখানে। কোচবিহারের বিষয়টা হচ্ছে একটা পারিবারিক অশান্তি। সেখান থেকে এখন কি হয়েছে বিষয়টা, পুলিশ সেখানে গেছে, পুলিশ তদন্ত করছে, পুলিশ বয়ান নিয়েছে। এবারে এখানটায় এখন দেখবেন সব বিজেপি নেতারা মৌমাছির মতো ঝাঁপিয়ে পড়েছে। আরেকটা যদি সন্দেশখালি 2 করা যেতে পারে, আরে একটা সন্দেশখালি করে এদের স্বাদ মেটেনি, থাপ্পড় মেরেছে ওখানকার জনগণ বলছে মিথ্যে কথা বলছো। সন্দেশখালিতে পরিষ্কারভাবে মানুষ বিতাড়িত করেছে, বাংলা থেকে বাংলা বিরোধী, বাংলাকে অসম্মানজনক কথা একটার পর একটা বলার জন্য বিজেপিকে থাপ্পড় মেরেছে বাংলার মানুষ 100 বার। আরে বাবা, ভোটই তো করেছে নির্বাচন কমিশন, ভোটই তো করেছে তাদেরই কেন্দ্রীয় বাহিনী, যারা কথায় ওঠে কথায় বসে। না, একদমই না। যদি আপনি যে অভিযোগগুলো করছেন তাহলে তো কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, তাদের কেন্দ্রীয় সরকারের নির্বাচন কমিশন তাদেরই হচ্ছে, তাদের ফোর্স, তারপরেও তারা পারছে না। 100 বার মানুষ নিরপেক্ষভাবে মানুষ সব কিছু বিচার করে বিজেপির প্রত্যেকটা মিথ্যে কথা, প্রত্যেকটা অভিযোগ বাংলার মানুষ মাথা পেতে নিয়েছে এবং বাংলার অপমানকে তারা দেখেছে, শুনেছে এবং ভোটের বোতামে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাঁড়ানো প্রত্যেকটা প্রতিনিধিকে ভোট দিয়ে তারা দেখিয়ে দিয়েছে। একদমই না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একটা নেতা, আপনাকে বলে রাখি, আপনি সারা ভারতবর্ষ দেখুন, যখন এখানে বর্ষা হলো, বন্যাটা মানে ঝড় হলো, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় অটো করে মানুষের কাছে পৌঁছে গেছে। এরকম নেতা 7 লক্ষ পাবে না তো কারা পাবে? না, আমি আপনাকে একটা কথা বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের বাংলার যুবরাজ, আমাদের সেনাপতি, আমাদের মানে ভবিষ্যতের দিক নির্দেশ দিচ্ছেন তিনি। আমরা ওনার কথা শুনি, আমরা ওনাকে দূর থেকে ভালোবাসি। আরে বাবা, মানুষ তো অনেক কিছুই বলতে পারে। মানুষ তো বলছিল কয়েকদিন আগে, মানুষ তো বলবে যে এই রাম মন্দির সূর্য তিলক কাটছে রাম মন্দিরে, ঠিক আছে? এখন দেখবেন আবার 7 ফুটো করে জল পড়ছে। তো এটা আবার কে বলবে, কে প্রশ্ন করবেন? রামকে সবাই মানে, ওই বিজেপির আগে রাম তো ছিলই, কিন্তু রামকে নিয়ে যে রাজনীতি করেছে তার ফল পেয়ে গেছে। আমি আপনাকে বলি, এই যে অযোধ্যা শ্রীরামের জন্মভূমি, বিজেপি হেরেছে। চিরকুট রামের বনবাসের 1 বছর সেখানে কেটেছে, বিজেপি হেরেছে। সীতাপুর জানকী মায়ের তীর্থস্থলে বিজেপি হেরেছে। বস্তি রামের গুরু বশিষ্ঠের জন্মভূমি, ওখানেও বিজেপি হেরেছে। সুলতানপুর রামের সঙ্গে যুক্ত পবিত্র স্থল, বিজেপি হেরেছে। প্রয়াগরাজ রামের বনবাসের সঙ্গে জড়িত, বিজেপি হেরেছে। রামকোট বনবাসে ছিল, বনবাসের সময় যেখানে রাম বিশ্রাম করতেন সেখানে বিজেপি হেরেছে। নাসিক যেখানে লক্ষণ যেখানে সুপর্ণখার নাক কেটেছে সেখানে বিজেপি হেরেছে। কোপ্পল্ল হনুমানের জন্মস্থলে বিজেপি হেরেছে। রামেশ্বর রামচন্দ্রের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন, সেখানেও বিজেপি হেরেছে। তাহলে কোথায় রাম মানুষের সাথে আছে, মানুষ রামের সাথে আছে, কিন্তু রামকে নিয়ে রাজনীতি করা বিজেপির সাথে নেই। বিজেপির লজ্জা ঘেন্না থাকলে জয় করে, জানেন 80টার ওপর সিটে মাত্র 2000-এ জিতেছে, 40টার ওপর সিটে মাত্র 1000 ভোটে জিতেছে। মানে কোনো রকমের নাকের ডগা দিয়ে চুরি চামারি করে বেরিয়ে গেছে, আর কিচ্ছু না। তৃণমূলকে চোর বললেন তো, আমরা 2 বছর 3 বছর ধরে তৃণমূল চোর 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 শোনার পরে মমতা বন্দ্যোপাধ্যায় একদম শক্ত হাতে দাঁড়িয়েছিল, বলেছিল তোমরা আমাদের সাথে থাকো, আমরা তোমাদের সঠিক দিশা দেখাবো, আমরা তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবো। তোমরা ভুল করছো। ভোট পরবর্তী হিংসা কখনোই না। আমাদের মুখ্যমন্ত্রী, আপনাকে বলি আমি ব্যারাকপুরে থাকি। ব্যারাকপুরে মানুষের বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করছে আপনাদের যদি কোনো সমস্যা থাকে তৃণমূল কংগ্রেস পাশে আছে, কারণ বিজেপি নেতারা হাওয়ায় আসে হাওয়ায় চলে যায়। পরবর্তী হিংসা করে ভোট লুট করে জিততে পারে, এটাই তো শুনুন, ভোট পরবর্তী হিংসার কথা বলছেন তো, আজ যে দল জিতেছে, যে দল এতগুলো সিট পেয়েছে, তার হিংসা করার দরকার নেই। গা জ্বালা দিচ্ছে বিজেপি নেতা এখন দিশেহারা হয়ে গেছে। এই যে শুভেন্দু অধিকারীকে কয়েকদিন আগে চোর বলতো, এখন নেতা বানিয়ে দিয়েছে। কর্মীরাই বানছে না। কর্মীরা বলছে আমাদের কি দোষ বাবা? আজকে তোমরা বলছো নেতা, আমরা দৌড়ে গিয়ে বলছি নেতা নেতা নেতা, আজকে আবার চোর বলতে হচ্ছে। আপনি বলছেন যে তৃণমূল চুরি করেনি? তৃণমূল কোনোদিনই না। এবার যদি করে থাকে, যদি শুনুন, পার্থ চট্টোপাধ্যায়ের যে ঘটনা, আমি এবার এখানের দৃষ্টান্তমূলক কথা আমি বলি। পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে টাকা পাওয়া গেছে, সে কে রেখেছে আমি প্রশ্নতেই যাচ্ছি না। তিনি দুর্নীতির সাথে যুক্ত, দল বহিষ্কার করে দিয়েছে, দল তাড়িয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে পার্থ চ্যাটার্জিকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বিজেপি পারবে শুভেন্দুকে তাড়িয়ে দিতে? বিজেপি বলছে চোর আসো, চোর ভরো, বিজেপি তৈরি করো। আরে বাবা, প্রমাণ হবে কি? যে জাস্টিস বলছে, মানে যিনি ছিলেন এখন দাঁড়িয়েছেন, আবার জিতে গেছেন কোনো রকমে, তিনি এখন বলেন নাকি ঝালমুড়ি খাচ্ছিল কাগজে। তো এরকম একটা অবস্থা হয়ে গেছে। চোর আবার বলছে চোরে ভরে গেছে। আরে আমি আপনাকে পরিষ্কার কথা বলি, শুনুন, যে বা যারা যেখানে চুরি করুক, যেখানে ভুল করুক, মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার চোখে আঙুল দিয়ে বলে দিয়েছে এইবার থেকে যদি বেদরপাই করো, একটা যদি ভুল কাজ করো, দল সাথে সাথে তোমার এগেনস্টে স্টেপ নেবে এবং প্রশাসনও স্টেপ নেবে। এই গ্যারেন্টি মমতার। অগ্নিকন্যা সততার মূর্তি মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারেন্টি
গ্যারেন্টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টি।